তো যে কথা বলছিলাম, আজ গোটা বিশ্বে এমন একটা কিয়ামতের আলামত, এমন একটা কিয়ামত তথা মহাপ্রলয়ের নিদর্শন ফুটে উঠেছে, যা মোমেন মানুষদের জন্য, মোমেন বিশ্বাসী মানুষের কাছে এমন একটা কিয়ামতের আলামত আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যেটা সকল মোমেন মানুষের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। প্রথমেই আমি সালাম দিলাম পবিত্র কোরআনের সূরা নূরে। সালাম বিনিময় হচ্ছে একটা ছোট্ট এবং সুন্দর আমল। আল্লাহর রসুল এই আমলটাকে বারবার আঁকড়ে ধরতে বলেছেন। আজ আমি এমন একটা কিয়ামতের আলামত আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের বিস্মিত করবে, অবাক করে দেবে। আল্লাহর রসুলের পেগাম এবং পবিত্র কোরআনের আয়াত কতটা সত্যতা। আল্লাহ নিখুঁত, তিনি পবিত্র, তিনি সেই পবিত্র সত্তা যার কোনো শরীক নেই। পবিত্র কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে সূরা নামাল ৮২ নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে কিয়ামতের আগে এমন একটা চার পায়ে প্রাণী বেরিয়ে আসবে যে মানুষের সাথে কথা বলবে। আল্লাহর রসুল মুসনাদে আহমদে অনেক কটা পেগাম দিয়েছেন এ সম্পর্কিত, যে যখন তোমাদের সামনে কিয়ামত সন্নিকটে চলে আসবে, তখন মক্কা থেকে একটা প্রাণীর আবির্ভাব ঘটবে, একটা চার পায়ে প্রাণীর আবির্ভাব ঘটবে। সেই প্রাণীটার সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিই। প্রাণীটার নাম বলা হচ্ছে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ, আরদ কথার অর্থ পৃথিবী, মাটির তলা আর কি। মাটির নিচে থেকে একটা প্রাণী বেরিয়ে আসবে, চার পায়ে প্রাণী। আল্লাহ রসুল বলছেন তার সাথে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটির নিদর্শন। মুসনাদে আহমদ ৩২২ নম্বর পেগামে হাদিসে আল্লাহ রসুল বলছেন, দাব্বাতুল আরদ নামক প্রাণীটি যখন বের হবে, মানুষের নাকে দাগ দিয়ে দেবে, মানুষের নাকে সে দাগ দিয়ে দেবে। অতঃপর মানুষ পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকেই দাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারী যদি জিজ্ঞাসা করা হয়, উট ক্রয়কারীকে জিজ্ঞাসা করা হয়, মানে যে উট কেনা বেচা করে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করলে, পয়েন্ট টু বি নোটেড, তার মানে প্রাণীটাকে কেনা বেচা হবে। আল্লাহ রসুল বলছেন, তুমি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটা কার কাছ থেকে কিনলে, ক্রয় করলে, সে বলবে আমি ওই নাকে দাগওয়ালা এক ব্যক্তির কাছ থেকে এই প্রাণীটা কিনেছি। তাহলে দেখা যাচ্ছে ১ নম্বর পয়েন্ট, প্রাণীটাকে ক্রয় বিক্রয় করা হবে। ২ নম্বর পেগাম খুব গুরুত্বপূর্ণ, মুসনাদে আহমদ হাদিস নম্বর ৭৯২৪। আল্লাহ রসুল বলছেন, দাব্বাতুল আরদ যখন বের হবে তার সাথে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফেরদের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ দেওয়া হবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মোমেনের চেহারা উজ্জ্বল করা হবে। লোকেরা খানার টেবিলে, দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। কুরাইশরা যখন কাবা নির্মাণ করছিলেন, কাবার দেওয়ালে একটা চার পায়ে প্রাণী বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। কুরাইশরা যখন কাবা নির্মাণ করছে, নির্মাণ কাজে বাধা দিচ্ছে একটা প্রাণী, একটা সাপ। এবং তখন এই নির্মাণ কাজে বাধা থেকে সরাবার জন্য হঠাৎ করে একটা ছো মেরে পাখি এলো, চার পায়ে প্রাণীটাকে নিয়ে ওই দূরে ফেলে দিল।
সরিয়ে দিল, নির্মাণ কাজের বাধা থেকে সরিয়ে দিল। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত ইনফরমেশন থেকে, তথ্যর ভিত্তি থেকে, যে একটা 4 পায়ে সাপ বের হবে, যেটা দাব্বাতুল আদ। নিদর্শনটাকে আজকে গোটা বিশ্ব কিভাবে তোলপাড় হয়েছে আমি দেখাবার জন্য আমি স্ক্যান করেছি। এই যেটা দেখতে পাচ্ছেন একটা প্রাণী, এটার নাম বলা হচ্ছে সান্ডা, নাম দিয়েছে সান্ডা। লাস্ট 15 দিন হলো গোটা বিশ্ব তোলপাড় করে দিচ্ছে। মানুষ এর হয়ে কথা বলছে, কার্টুন তৈরি হয়েছে, কার্টুনে বাচ্চাদের বিভিন্ন গল্প বলছে, কার্টুনে কথা বলছে। মক্কার এরিয়ার লোকেরা এটাকে চাষ করছে, কেনা বেচা চলছে, এটার গোশ বিরিয়ানি করে খাওয়া হচ্ছে, এটার মুখটা করে সাপের মতন আওয়াজ করছে। এইবার যেটা সব থেকে নিদর্শন যেটা দেখাচ্ছি সেটা হলো এই লেজটার দিকে তাকিয়ে দেখুন। লেজটা একটা বড় লেজ, আর লেজটাই গোটানো গোটানো আংটির নিদর্শন দেখতে পাচ্ছেন মুমিনগণ। দেখুন লেজটার দিকে তাকিয়ে দেখুন, লেজটার মধ্যে একটা চকচকে গোল গোল একটা, এটাই সুলাইমান আলাইহিস সালামের আংটির নিদর্শন। এটাই সেই সুলাইমান আলাইহিস সালামের ওইদিকে দেখো, সরি, আংটির নিদর্শন। 20 লক্ষ মানুষ অসহায় না অভুক্ত অবস্থায় রয়েছে, 14,000 শিশু মারা পড়বে, এইরকম একটা সিচুয়েশন যে 14,000 শিশু তাদেরকে খাবার পৌঁছাতে না দিলে মারা যাবে, অভুক্ত অবস্থায় বাচ্চা শিশুরা মারা যাচ্ছে। সেই রকম অবস্থায় এই খাবারটাকে নিয়ে, এই সাপটাকে নিয়ে গোটা বিশ্ব তোলপাড় করছে। অবুঝ বাঙালি, অবুঝ মানুষ গোটা বিশ্বে। আমি একজন বাহারিনে আমার একটা ভাই থাকে, ভাইকে ছবিটা পাঠালাম, ভাই একে চিনতে পেরেছিস? বললো হ্যাঁ গো, এটার উপর মিম বানানো হচ্ছে, এটা কথা বলছে, কার্টুন কথা বলছে, বিভিন্ন জন এটার হয়ে কথা বলছে। আল্লাহর নিদর্শন কি চমৎকার দেখুন। ওদিকে প্রথম কেবলা মসজিদুল আল আকসাকে কেন্দ্র করে বিবাদ, সেইখানে ফিলিস্তিন বাচ্চা শিশুরা অভুক্ত অবস্থায় না খেতে পেয়ে মারা যাচ্ছে। আর বড় বড় প্রাণী ভক্ষণকারী ভোগ বিলাসে মত্ত মুসলমানদেরকে দাব্বাতুল আরদ নামক এই বিশেষ লেজ বিশিষ্ট, যে লেজের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের আংটির নিদর্শন দেখতে পাবেন, সেই প্রাণীটাকে খাওয়া ভক্ষণ করাচ্ছে, তাকে নিয়ে মিম বানানো হচ্ছে, তার সঙ্গে তাকে নিয়ে কার্টুন তৈরি করা হচ্ছে, বাচ্চাদেরকে দেখানো হচ্ছে, হাসাহাসি করছে, মজা করছে, আনন্দ করছে, ইভেন বিরিয়ানির আসর বসছে একে নিয়ে।